হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইসলামের জগৎ থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। যে আমলের জন্য তার জানাজা পড়েছিল 70,000 ফেরেশতা। ইসলাম ও জীবন ডেস্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সাহাবী জানাজা অংশগ্রহণ করেছিলেন 70,000 ফেরেশতা। বর্ণিত হয়েছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রহমতুল্লাহ ইন্তেকাল করলে জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন এবং তার জানাজা পড়েন। নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কোন আমলের মাধ্যমে মুআবিয়া ও এত উচ্চ মর্যাদা অনুষ্ঠিত হলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই মর্যাদা লাভের কারণ হলো সে দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে সওয়াব হয়ে অর্থাৎ সর্ব অবস্থা সূরা ইখলাস তেলাওয়াত করত। আরেক বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন উত্তরে জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, তার মর্যাদার কারণ হলো সে সূরা ইখলাসকে ভালোবাসত এবং চলতে ফিরতে উঠতে বসতে মর্যাদা এই সূরা তেলাওয়াত করতেন। মুসানদে আবু ইয়ালা 4268 আয়াত। সূরা ইখলাসের বিভিন্ন হাদিসে 1/3 কোরআনের সমান বলা হয়েছে। মাত্র 3 আয়াতের ছোট এই সূরাটি তেলাওয়াত করলে 1/3 কোরআন পাঠের সওয়াব পাওয়া যায়। আবু সাঈদ খুদরি রহমতুল্লাহ বলেন, নবীজি বলেছেন, তোমরা কি প্রতি রাত্রে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারো না? সাহাবীর কাছে বিষয়টি কঠিন মনে হলো। তারা বলেন, আমাদের মধ্যে কে আছে যে এক রাতে এত তৃতীয়াংশ পড়তে পারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাস কোরআনে 1/3। সুবহানাল্লাহ। সবাই আশা করি যারা মুসলমান, যারা ইসলামের প্রতি খুব গুরুত্ব দিয়ে থাকেন, আমরা যারা মুসলিম, অবশ্যই আমরা প্রতি রাত্রে ঘুমানোর পূর্বে সূরা ইখলাসটি পড়ে নিব। তার জন্য যেখানে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া মাগফিরাত করে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।